ভুবনেশ্বর ভারতের প্ল্যান্ট সিটিগুলোর মধ্যে এটিও একটি। আজ আমরা ঘুরব এই শহরটা। কোনার্ক সান টেম্পল থেকে বেরিয়ে সোজা যাব লিঙ্গরাজ টেম্পল এবং খণ্ডগিরি, আর তারপর খণ্ডগিরি থেকে পৌঁছে যাব নন্দনকানন জুওলজিক্যাল পার্কে। আজ আমাদের পুরী তথা ওড়িশার গোল্ডেন ট্রায়াঙ্গেল কমপ্লিট করা হবে, অর্থাৎ পুরী ও কোনার্ক আগেই ঘুরে ফেলেছি, আর আজকে এই খণ্ডগিরি এবং লিঙ্গরাজ টেম্পল ঘুরে আমরা গোল্ডেন ট্রায়াঙ্গেল কমপ্লিট করব। আধুনিক শহর বটে, তার সাথে সাথে এটি একটি প্রাচীন শহরও। কলিঙ্গের খুব গুরুত্বপূর্ণ জায়গা এটি, রয়েছে প্রচুর মন্দির। তবে সব তো ঘোরা সম্ভব নয়, তবে যা যা করবো আজ সবটা শেয়ার করব আপনাদের সাথে। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটা। নমস্কার, আমি মনোজিৎ, আর আপনারা দেখছেন বেঙ্গল ডায়েরিজ উইথ মনোজিৎ। ভেরি গুড মর্নিং ফ্রম কোনার্ক, ওড়িশা। বন্ধুরা, সকালবেলা আজকে এখান থেকে বেরিয়ে যাব আমরা। এখান থেকে যাব ভুবনেশ্বর। ওখানে 3টে জায়গা ঘুরবো। আমরা এই হোটেলে ছিলাম, এই 2 দিন কাটালাম। একদিনের জন্য এসেছিলাম, কিন্তু 2 দিন কাটালাম। লোকেশনটা খুব ভালো ছিল। আর এই দেখছেন সকালের পরিবেশ। এখানে একটা ছোট্ট হালকা গার্ডেনের মতন ভাইব আছে, সুন্দর পার্কিংয়ের ব্যবস্থা আছে। আর এই সামনে যে মোড়টা দেখছেন, এটা হচ্ছে কোনার্কের মন্দিরে ঢোকার মেন গেট। তো চলুন, এখান থেকে টোটাল জার্নি হবে 79 কিলোমিটার মতন। এখান থেকে প্রথমে 60 কিলোমিটারের মাথায় পড়বে লিঙ্গরাজের মন্দির। তো সেখান থেকেই শুরু করবো আজকের ঘোরাটা। চলুন, আমরা মোটামুটি তৈরি। গাড়িতে সব মালপত্র লোড করা হয়ে গেছে। এখান থেকে 79 কিলোমিটার আমাদের ফাইনাল জার্নি হবে, আর তার মধ্যে 3টে জায়গায় আমরা দাঁড়াবো। তো চলুন আর সময় না নষ্ট করে বেরিয়ে যাই। এখন সময় হচ্ছে 7:15। কোনারকের আশেপাশের এই পুরো জায়গাটাই বন বিভাগ দ্বারা সংরক্ষিত, তাই মানতে বাধ্য হচ্ছি এখানকার রাস্তাঘাট কিন্তু খুব সুন্দর, আর দুদিকে শুধু গাছ, সবুজ আর সবুজ। আর 2.5 কিলোমিটার তারপরেই লিঙ্গরাজ টেম্পল। ভুবনেশ্বর শহরে ঢুকে গেছে, একদম ভুবনেশ্বর শহরের এন্ট্রি বলতে বলা যায় এটাকে। পুরোনো ভুবনেশ্বরে পড়বে। আর মাত্র 450 মিটারে লিঙ্গরাজ টেম্পল। দূরেই দেখা যাচ্ছে লিঙ্গরাজ মন্দিরের চূড়োটা। মন্দির দেখেছো মামা? ওই যে সব মন্দির দেখছি ওখানে। মন্দিরের ডান দিকটায় রয়েছে একটি বড় পার্কিং, এবং এখান থেকে আর মাত্র 6-7 মিটার দূরেই মন্দিরে প্রবেশ করার গেট। চলে এসেছি লিঙ্গরাজ টেম্পলে, এখান থেকে আর 6 মিটার মতন। তো চলুন, মন্দিরটা দূর থেকে দেখলাম, বেশ ফ্যাসিনেটিং দেখতে। চলুন ভিতরে যাওয়া যাক। কলিঙ্গ সাম্রাজ্যের আর্কিটেকচারের মাস্টারপিস এটি। হ্যাঁ, এই মন্দিরটি মহাদেব এবং বিষ্ণু দুজনকেই সমর্পিত, আর এখানকার যে লিঙ্গটি রয়েছে সেটি কিন্তু স্বয়ম্ভু। লিঙ্গরাজ টেম্পল, আর এখানে দেখুন আর কত সুন্দর একটা জলাশয় রয়েছে। আর ভিউটা এমন সুন্দর যে এদিক থেকে দেখলে জলাশয়টা এবং তার পিছনে মন্দিরটা অদ্ভুত। পরিষ্কারভাবে বুঝতে পারবেন যে এটা পুরীর একটা, উড়িষ্যার একটা মন্দির নির্মাণের অংশ, যে সেটা এক ঝলক দেখলেই বোঝা যায়। 11th সেঞ্চুরিতে তৈরি হওয়া এই মন্দিরটি তখন থেকেই কিন্তু রেগুলারলি পুজো আর্চা হয়ে আসছে, এবং বিশেষ বিশেষ দিনে উপচে পড়ে এখানে মানুষের ঢল। পুরী টেম্পলের মতন এর ভিতরেও কিন্তু আপনি ক্যামেরা নিয়ে ঢুকতে পারবেন না, তো সুতরাং ভিতরটা তো আপনাদের দেখাতে পারবো না। বাইরে থেকে আপনাদের দেখালাম জায়গাটা কীরকম। অবশ্যই আপনার ট্যুর প্ল্যানের মধ্যে জায়গাটা রাখবেন। অদ্ভুত সুন্দর মন্দিরটা। ধার্মিক কারণের জন্যই হোক বা এর আর্কিটেকচারাল ব্রিলিয়েন্সের জন্য, জায়গাটিতে আসলেই আপনি বুঝতে পারবেন এই জায়গাটি দারুণ ফটোজেনিক।
তো লিঙ্গরাজ টেম্পল ঘোরা হলো। এবার এখান থেকে অল্প কিছু দূরেই রয়েছে উদয়গিরি, খণ্ডগিরি, এগুলো। তো এগুলো দেখবো, তাই সময় বেশি নষ্ট করাই যাবে না। লিঙ্গরাজ টেম্পল থেকে বেরিয়ে মাত্র 9.2 কিলোমিটার গেলেই পড়বে খণ্ডগিরি। এবার আমরা ওদিকেই যাব। খণ্ডগিরিতে দেখার মতন রয়েছে একদম ফার্স্ট সেঞ্চুরির কিছু গুহা। সামনে দেখা যাচ্ছে খণ্ডগিরির মন্দির। এই জায়গাটি ভালো মতন ঘোরার জন্য সময় এবং স্ট্যামিনা দুটোই দরকার। তবে আমাদের সাথে বয়স্ক লোকরাও রয়েছে, তাই ঝটপট করে অল্প সময়ে দেখে নিতে হবে পুরোটাই, এবং তারপর যাব নন্দনকাননে। দেখছেন পিছনে গাড়িটা পার্কিং করে দিয়েছি ওখানে, আর যাচ্ছি এখন খণ্ডগিরিতে। খণ্ডগিরি হ্যাঁ ছোট পাহাড়, বয়স্কদের জন্য ওঠাটা একটু কঠিন। ঠিক করেছি আমরা কতটা পারবো যাচ্ছি। আমাকে তো যেতে হবে উপরে, নাহলে দেখাবো কি করে আপনাদের, তাই না? যাই না, দেখতে পাচ্ছেন কিনা ওই দেখুন ডান দিকে উপরে কত লোক আছে। তবে ঢোকার আগে টিকিটটা করে নিতে হবে। তো চলে এসেছি খণ্ডগিরি দেখতে। এখানে কিন্তু 25 টাকা করে মাথা পিছু টিকিট আছে। তবে হ্যাঁ, একটি ভালো খবর হচ্ছে এই যে 15 বছর বয়সের নিচে টিকিট লাগে না, অর্থাৎ বাচ্চা কাচ্চাদের টিকিট লাগবে না এখানে। এখানে এসেই তুলির এক্সাইটমেন্ট 3 গুণ বেড়ে গেছে। এই দেখুন, দেখছেন পাহাড় কেটে কেটে এখানে চ্যানেলগুলো বানানো হয়েছে, দেখছেন ঘর এগুলো কিন্তু। হ্যাঁ ভাবুন তখনকার দিনে কত খাটনি আর কত নৈপুণ্যতার প্রয়োজন ছিল এ ধরনের কনস্ট্রাকশনের জন্য। পাথর কেটে কেটে পাথরগুলো সরিয়ে সরিয়ে ভিতরে এরকম ধরনের কারুকার্য করা হয়েছে। আর একটা দুটো নয়, এখানে কয়েকশো এরকম ধরনের গুহা রয়েছে। এক সময় এই গুহাগুলি কাট্টাকা গুম্ফা বা কটকের গুহা বলে পরিচিত ছিল। তখন জৈন সাধুরা এবং তাদের ফলোয়ার্সরা এখানে থাকতেন। ওটা তো কেউ পরে লিখেছে। তুলি কিন্তু ফটো সেশনের জন্য একটা দারুণ জায়গা খুঁজে বার করেছে। ভাবুন এরকম ধরনের কনস্ট্রাকশন তখনকার দিনেও সম্ভব ছিল। হ্যাঁ, পাহাড় কেটে 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 তার ভিতরে এরকম ধরনের ঘর, আর রীতিমতো ইকো হচ্ছে কথাগুলো। ওই দূরে দেখতে পাচ্ছেন পিছনে আমার, ওটা হচ্ছে উদয়গিরির মন্দির, ঠিক এরই অপোজিটেই। আর আমাদের টিকিটের মধ্যে ইনক্লুডেড আছে, এই একই টিকিটে আপনি উদয়গিরি খণ্ডগিরি ঘুরে দেখতে পারেন। তবে আমার বাড়ির সবার একই মন্তব্য যে ওখানে ওঠার ক্ষমতা তাদের কারণ নেই। অগত্যা আমাকেও কনসিডার করতে হচ্ছে যে আমি ওখানে যাব না, তার কারণ বাচ্চা মেয়েটা আশা করে রয়েছে ও নন্দনকানন ঘোরাতে হবে। তো চলুন একটু দূর থেকে আপনাদের দেখাই এটা, আর তারপর নন্দনকাননের দিকে যাব। চলো মাম্মাম, মাম্মাম চলো 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 চলো। উদয়গিরি খণ্ডগিরি থেকে বেরিয়ে এবার আমাদের আগামী গন্তব্য হচ্ছে নন্দনকানন জিওলজিক্যাল পার্ক।
এখান থেকে 18 কিলোমিটার দূরে। আর এটাই আমাদের আজকে শেষ ভিজিটিং পয়েন্ট হবে, কারণ এখানে বেশ কিছুটা সময় লাগতে চলেছে। জানি না কতক্ষণ লাগবে, তবে ঘুরে দেখতে নাকি 2-3 ঘন্টা সময় লাগে। নতুন ভুবনেশ্বর সিটিটা বেশ সুন্দরভাবে রাস্তাঘাটগুলো সাজানো, তাই সময় কমই লাগলো যেতে। মা ঠান্ডা পাউছি, ঠান্ডা পাউছি, ঠান্ডা আসেছি, ঠান্ডা শীত 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 ঠান্ডা শীত, তাই তো বলছি ঠান্ডা শীত পাউছ, লাগুচি 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 লাগুচি। আরে ঠান্ডা শীত তোমার লাগে? এটা পাচ্ছ এই যে শীত থেকে আসছে। এইটাই বলছি, তুই আগেই ভাবে উপর আগ হয়ে যাচ্ছিস। বুঝে তো, আমি তোকে শিখাচ্ছি তাড়াতাড়ি করে। আরিয়ান বাবা, কেন শীত তো লাগুছি, মানুষ ঠান্ডা লাগছে। এত সুন্দর শহর, তোর ভালো লাগছে না? প্রপার ভুবনেশ্বর সিটি সুন্দরভাবে সাজানো চলছে, এখনো অনেক কাজ বাকি বোঝা যায়। তবে হ্যাঁ, দেখে বোঝা যাচ্ছে যে শেষ 10 বছরে জায়গাটার অনেক উন্নতি হয়েছে। এবার আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি ভুবনেশ্বরের মেইন সিটি থেকে, এবং সিটি থেকে বেরিয়ে কিছুটা গেলেই পড়বে নন্দনকানন জুওলজিক্যাল পার্ক। নন্দনকাননের পার্কিং লটে গাড়ি দাঁড় করিয়ে দিয়েছি, 50 টাকার কুপন লাগলো। এবার চলুন দেখবো ভিতরে, যাই ভিতরে দেখি। এখন বাজে 11:30, তো পারফেক্ট টাইমিং আছে, সময় একটু আগেই এসেছি আমরা যা ভেবেছিলাম তার থেকে। তো চলুন এবার ঘুরে দেখবো নন্দনকানন জুওলজিক্যাল পার্ক। কলকাতা চিড়িয়াখানার জন্য কি দরকার জানেন? এই দেখছেন আমার পিছনে, এটা এখানকার পার্কিং লট। ঠিক এরকম একটা পার্কিং লট দরকার ওখানে, যেটা সত্যি মিসিং। নর্মালি 50 টাকা টিকিট করে আপনি ঘুরতে পারেন এখানে, তবে সমস্যা হচ্ছে যে বাচ্চার হাতে বয়স্করা থাকলে তখন কিন্তু আপনাকে ব্যাটারি গাড়ি কথা ভাবতেই হবে। আর যখন এখানে আসবেন শুরুতেই আপনাকে অ্যাপ্রোচ করা হবে যে এখানে 1200 টাকার একটা প্যাকেজ আছে, তার মধ্যে আপনার টিকিট এমনকি গাইড ইনক্লুডেড থাকে, আর একটা ব্যাটারি গাড়িও থাকে, সব মিলিয়ে 1200 টাকা। ও আচ্ছা, বলো। হ্যাঁ, না ওদের বংশধর মামা, ওরা ওদের অনেক বড় ফ্যামিলি ট্রি একটা। বারো জনের গাড়ি, আমরা শেয়ারে বসেছি। দেখতে পাচ্ছেন এই যে তুলি, তুলি কোথায়? এই যে তুমি কি দেখতে এসছো এখানে? আমি এখানে জানোয়ারদের দেখতে এসেছি, বাঘ দেখতে এসেছি। ও আচ্ছা, ঠিক আছে। প্রথমবার গাড়িটি থেমেছে, আর আমরা জানি না কি দেখতে যাচ্ছি। সামনে গাইড দাদা রয়েছে, ঠিক আছে, চলুন দেখি। দেখি না, ওই তো রায় চৌধুরী পরিবার। এদিকে এদিকে আছে মামা, এদিকে আছে, দেখতে পাচ্ছ? দেখো এবার কতগুলো হরিণ আছে। এটা হচ্ছে রায় চৌধুরী পরিবার। হ্যাঁ, এরকম কেন রায় ফ্যামিলি কেন? আগে 20-25 খানা ছিল, এখানে 200 উপরে আছে। আচ্ছা, যার সিং আছে ছেলে, যার সিং থাকা নামে প্রতি বছর সিংগুলো ঝরে যায়, আবার নতুন সঙ্গে। আচ্ছা, পেছনে হচ্ছে সাদা হরিণটা দেখেছ? সাদা হরিণ, কালো হরিণ, সলমান খান যে হরিণটা মেরেছিল, কৃষ্ণসার হরিণ যেটা। হ্যাঁ, কৃষ্ণসার হরিণ যেটা দাদা আগে পেছনে না, কালোটা আছে না, ওই ও চাল ঘরে আছে না, চাল ঘর নিচে দেখো। ও আচ্ছা, ওইখানে বসে আছে। সাদা বডিটা হলো কালো। ভিতরে যাও, ফটো তুলে নিয়ে তো। চলো 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 চলো। আচ্ছা, ওটা কস্তুরী হরিণ। ওই যে কালো দেখতে পাচ্ছ, ওই যে দেখো পিছনে, দেখো বসে আছে।
এই পিছনটা বসে আছে চাল ঘর নিচে যাবে, চাল ঘরের নিচে না বসে আছে, কালো রঙের, হ্যাঁ হ্যাঁ কালো সাদা মনে মোবাইলটা হচ্ছে। পড়ে যাবে, সাবধান মনে ওই শিং আছে ওটা। হ্যাঁ ওই যে কস্তুরি হরিণটা দাদা রেকর্ড টাইমিং এ দেখাচ্ছে সব। দাম 10 লাখ টাকা আমেরিকান দিয়ে পাওয়া যাবে, সাউথ আমেরিকান দিয়ে। ও সাউথ আমেরিকার। সিদ্ধ ডিম খায়, ওনার খাবার প্রিয় খাবার হচ্ছে সিদ্ধ ডিম। আচ্ছা হ্যাঁ, মাছ মাংস চিকেন মটন সিদ্ধ ডিম খায়। এই দেখো লিফটি পরে বান্ধব ইনামিনা ডিকা, এই বান্ধবটার নাম হলো ইনামিনা ডিকা। দেখো 3টে বান্দর আছে, এর নামটা হলো ইনামিনা ডিকা। মুখে লিফট লেখা আছে, হাতে দিয়ে মেহেন্দি, আঁখে কাজল। বিশ্ব সুন্দরী मीना कुमार। देखो इसका बना दाम 10 लाख টাকা, সাউথ আমেরিকা আমাদের মধ্যে পাওয়া যাবে। পুরাল মুখ দেখো এইখানে এই বান্দরটা কি বান্দর জানে? হ্যাঁ এরকম আগে আগে এটা আফ্রিকান বান্দর। আচ্ছা ওই যে হ্যাঁ এটা আফ্রিকান বান্দর। ওই যে উপরে বসে আছে পাথরটার উপরে লাফি চলে গেল, ভিতরে ঢুকে গেল। ও মাংকি আচ্ছা দিয়ে মান মাছের দেখো, মান মাছের ওইখানে বসে আছে। এরা ঘুরুক, আমি গাড়ির মধ্যে বসে থাকবো। গাড়ি আর এখানে পুঁতে এই দেখো তো ছোট বান্দরটা দেখে, পকেট বান্দর ঠিক আছে। এটা হচ্ছে মারমোসেট, এটা আমেরিকান সাউথ আমেরিকান দিয়ে পাওয়া যাবে। ওই জায়গাটা বসে আছে। হ্যাঁ ওই তো ওখানে দোকানে বসে আছে। আচ্ছা আবার দিয়েছি সুন্দরী मीना कुमार যে দুটো দেখলাম, ওনারা বংশধর দেখলাম, এই দেখো ওনারা বংশধর। ওখান থেকে ভালো করে তোল। এখানে কি আছে গো? ও আচ্ছা বনমানুষ আছে, শিম্পাঞ্জি সব দেখেছো? এই তারগুলো তো ধরলে না কারেন্ট মারবে। ওই দেখো ওখানে তো একটা মাম ফোন নিয়ে নেবে কিন্তু মাম্মা। মোবাইল ফোন মোবাইল নিয়ে নেবে ছিনে। আর আলু বেগুন কলা দিয়ে খাবার ভিটামিন খাচ্ছে, কিছু দেখতে পাচ্ছি। ভিটামিন এই 50 কিলো খায়। এখন খাবার দাবার খাচ্ছে, খেয়ে ঠিক ওই জলের মধ্যে গিয়ে শুয়ে পড়বে। মানে মাংস নাই, খাবার খাচ্ছে এখানে। এই নাই যে কোন আচ্ছা মাম্মা এসব রেপটাইল, এখানে রেপটাইল। এটা ওই চিড়িয়াখানা সরীসৃপ ভবনের মতন, এটা র্যাপটাইলদের জায়গা। এখানে ইগুয়ানা রয়েছে অনেকগুলো কচ্ছপ রয়েছে এখানে। এগুলো হচ্ছে ইন্ডিয়ান স্টার টর্টয়েস। কতগুলো আছে বাবা। ওই যে গর্তটার মধ্যে দেখো ভালো করে, ওরা সাপ গুটিয়ে শুয়ে আছে। তো এভাবে জার্নি করতে হ্যাঁ আপনার সুবিধা হবে অবশ্যই, গাইডও থাকবে সাথে, আপনাকে ইনফরমেশন দেবে অনেক। তবে আপনি নিজেও করতে পারেন, কারণ আমরা কলকাতার আলিপুর জুতে আমরা আমাদের ঘুরতে তো কোনো অসুবিধা হয় না, তাই না? এখানেও হওয়ার কথা নয়, তবে হ্যাঁ সময়টা একটু বেশি লাগবে সেক্ষেত্রে, আর হ্যাঁ একটু হাঁটতে হবে। তো রেপটাইলস দেখে আবার এগোচ্ছি, দেখা যাক কোথায় নিয়ে গিয়ে কী দেখায়।
হ্যাঁ অনেকগুলো সাপ ছিল ওখানে, অ্যানাকোন্ডাও ছিল, অজগরও ছিল, মানে পাইথন কিংকোব্রা তো ছিল। তবে যেটা ভালো লাগলো ইগুয়ানাগুলো বেশ মাঝখাই আলাদা আলাদা জাতের ছিল, আলাদা আলাদা কালারের ছিল, ভালো। আর দেখা সিস্টেমটা কি গ্লাস সিস্টেম পুরো। হ্যাঁ আমি মানছি কলকাতাতেও তাই গ্লাস সিস্টেম র্যাপটাইলস দেখার জন্য। বাকি এখানে দেখলাম অনেক জায়গাতেই কিন্তু গ্লাসের ব্যবহার করেছে বেশি, যাতে ভিজিবিলিটিটা একটু বেড়ে যায়। যারা সাফারি করবেন জঙ্গলের ভিতরে তারা এই জায়গাটা নেমে গেলেন। দেখো ভাই এটা পুরোনোটা বাঘ। ওই যে দেখাচ্ছি দেখাচ্ছি দেখছে আগামী দেখছি 12 কিলো মাংস, বফল মুরগি বাবা 6 দিন খাবার, একদিন উপবাস। সুকুমার নামের মন থাকে ওরা খাওয়া যাবে না, একদিন 6 দিন খাবে আর একদিন এমনি খাবেই না। খাবার দিলে খাবে, হ্যাঁ তো দেওয়া হয় না, স্বাস্থ্যটা ভালো থাকে, না দিলে স্বাস্থ্যটা ভালো থাকে। বাঘ বাবাজি ঘুমাচ্ছে। বাবুমারি ঘুরছে বাবা দেখি এরকম ভাবে শুয়ে আছে ওইদিক তো এরকম অনেক কিছু রয়েছে দেখার মতন। সময় লাগবে আপনার এই পার্টিকুলার ট্রিপটা 1.5 ঘন্টা ওই গাড়ি নিয়ে। আর যদি মনে করেন যে হেঁটে হেঁটে ঘুরবেন 50 টাকার টিকিটে, সেক্ষেত্রে কিন্তু ঘন্টা 3-এরও বেশি লাগবে। আর যদি সাফারি করেন সেক্ষেত্রে আপনার আরও 120 টাকা করে ধরুন এক্সট্রা লাগবে। আর ধরুন আমরা যদি করতাম তাহলে আরও 750 টাকা মতন এক্সট্রা লাগতো। শুনলাম নাকি সেখানে সেরকম কিছু দেখা যাচ্ছে না ইদানিং, আর সময়টা একটা ফ্যাক্টর। তো পুরীর লম্বা ট্যুর সব শেষ হলো আজকে আমাদের। এবার এই ভুবনেশ্বরেই কোথাও একটা হোটেল করে থাকবো আজকে দিন। নন্দনকাননের ঠিক অপোজিটেই রয়েছে নন্দনকানন রিসর্ট। আর এই আমার পিছনের রিসর্টটা 1100 টাকা করে এসি রুম পেয়েছি, আর রেস্টুরেন্ট রয়েছে সুন্দর, আবার লিফটও রয়েছে, ফেসিলিটিস অনেক আছে। যেহেতু একটু একটু আউটসাইডে, সে কারণে চার্জেসটা একটু কম। ভুবনেশ্বরে একদম করে থাকলে, সিটি করে থাকলে সেক্ষেত্রে কিন্তু আপনার খরচা অনেক বেশি হবে। আর এর সাথে সাথেই শেষ হলো আমাদের ওড়িশার গোল্ডেন ট্রায়াঙ্গেল ঘোরা। অর্থাৎ শুরু করেছিলাম সেই পুরী থেকে, প্রথম ভিডিওতে দেখেছেন নিশ্চয়ই, আর দ্বিতীয় ভিডিওতে গিয়েছিলাম কোনারকে, সেখানকার জায়গাগুলোকে এক্সপ্লোর করেছি। আর আজ ভুবনেশ্বর পুরোটা ঘুরলাম, তাই বলতে পারি যে হ্যাঁ, ওড়িশার গোল্ডেন ট্রায়াঙ্গেল ঘোরা হয়ে গেছে আমাদের। তবে হ্যাঁ, যেগুলো বাকি রইল সেগুলো পরে কখনো এসে নিশ্চয়ই দেখার চেষ্টা করব। আজ আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওয়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।